হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো এটা কনফার্ম করবে যে তোমরা আমাকে একদম ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। আর যদি শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে কিন্তু প্লিজ একটু শেয়ার করে দেবে তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে। ফার্স্ট অফ অল, এর আগে আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে ব্যাংকের চাকরি পাওয়া তাড়াতাড়ি হতে পারে। যদি খুব ডেডিকেটেডলি তোমরা 6 থেকে 8 মাস সময় দাও তাহলে ব্যাংকের চাকরি পাওয়া সম্ভব। আজকে বলবো যে এটাতে তোমরা কতটা স্যালারি পাবে, কারণ আলটিমেটলি আমরা সবাই যে চাকরি করি আমরা একটা ভালো স্যালারির জন্য করে থাকি। তো যদি 6 থেকে 8 মাস সময় দিয়ে 50 থেকে 52 হাজার টাকা তোমার স্যালারি হতে পারে, তাহলে সেটা মন্দ কি? কিভাবে এটার প্রিপারেশন নেবে আজকে সেশনটা তার উপরেই থাকবে। তো আসছে ব্যাংক ফাউন্ডেশন। আমি প্রথমেই বলে রাখি, ব্যাংক ফাউন্ডেশনে যাওয়ার আগে আইবিপিএস কি করে, একটা ক্যালেন্ডার রিলিজ করে। আইবিপিএস বছরের প্রথমে একটা ক্যালেন্ডার রিলিজ করে, এটা এবছরের মানে 2024-এর একদম প্রথমে রিলিজ করা হয়েছিল। সেখানে একদম জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে 3rd of August থেকে তোমাদের পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষাটা প্রত্যেক মাসে আগস্ট থেকে শুরু হয়। আইবিপিএস আরআরবি ক্লার্ক, আরআরবি পিও, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও প্রত্যেকটা তোমরা এই ক্যালেন্ডারের মধ্যে দেখতে পাবে। তো বছরের প্রথমেই জেনে গেলে 8 মাস পর তোমার পরীক্ষা আছে, তোমার প্রিপারেশন নিতে হবে। তোমার মেন্স কবে আছে জেনে গেলে, তোমার আইবিপিএস ক্লার্ক 8 মাস পরেই হবে, বেসিক্যালি 9 মাস পরে পরীক্ষাটা হবে। তার পিও, তার মেন্স কবে হবে, সবটা তোমরা এখান থেকে বছরের প্রথমে জেনে গেলে পরীক্ষা কবে। দেন পরীক্ষা তোমাদেরকে কি কি পড়তে হচ্ছে, তোমার প্রিলিমসে থাকছে এই 3টে জিনিস। প্রিলিমসে শুধুমাত্র ম্যাথ, ইংলিশ আর রিজনিং থাকছে। মেন্সে এটার সাথে যোগ হচ্ছে কম্পিউটার আর ব্যাংকিং অ্যাওয়ারনেস। তুমি যদি ক্লার্কে যাও সেক্ষেত্রে তোমার কোনো ইন্টারভিউ নেই, দুটো পরীক্ষা পাস করো, সিলেকশনটা। তুমি যদি পিওর ক্ষেত্রে যাও সেক্ষেত্রে দুটো পরীক্ষা পাস করার পর একটা ইন্টারভিউ থাকবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার সিলেবাস। স্যালারি 50 থেকে 52 হাজার টাকা ইন হ্যান্ড, পিওর কথা বলছি। স্যালারি কিন্তু 50 থেকে 52 হাজার টাকা। ক্লার্কের ক্ষেত্রে 38 থেকে 30 বা 35 হাজার টাকা ইন হ্যান্ড হয়ে থাকে, কারণ অনেক অ্যালাউন্সেস পেয়ে থাকে। তো আমি আবার বলছি, খুব ডেডিকেটেডলি 6 থেকে 8 মাস যদি তুমি এটার জন্য টাইম দাও তাহলে প্রত্যেক মাসে তুমি এই জিনিসটা পেতে পারো। সিলেবাস তো আমি বলবো একটু পরে, তার আগে বলে রাখি যে শূন্য পদ কত রয়েছে। আমি যদি পুরোপুরিভাবে পুরো সবকটা এক্সামকে ফোকাস করি তাহলে এক্সামটা আসছে আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, আইবিপিএস আরআরবি ক্লার্ক, আইবিপিএস আরআরবি পিও, এসবিআই ক্লার্ক, এসবিআই পিও, এসবিআই পিও, আরবিআই অ্যাসিস্ট্যান্ট, আরবিআই অ্যাসিস্ট্যান্ট, আরবিআই অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এছাড়া এর সাথে থাকছে যতগুলো এলআইসির এক্সাম সবকটা। এই সমস্ত এক্সাম নিয়ে তোমার এখানে শূন্য পদ হচ্ছে 40,000। সমস্ত এক্সাম নিয়ে 40,000-এর মতো শূন্য পদ থাকছে। ঠিক আছে, তাহলে জিনিসটা বোঝো, বছরের প্রথমে তুমি জেনে যাচ্ছ পরীক্ষা কবে, শূন্য পদ এত, স্যালারি 50,000। ঠিক আছে, ক্লার্ক ধরলে 30,000 স্যালারি। এটা কম কোথায়, এবং এটা অনেকের থেকে অনেকটা ভালো। ওকে, যোগ্যতা লাগছে তোমাকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন করতে হবে, আর কিচ্ছু না, তোমাকে শুধু গ্র্যাজুয়েট হতে হবে। তোমার বয়স যদি 21 থেকে 28 থাকে তুমি ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বয়স যদি 21 থেকে 30 থাকে তুমি পিওর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমার কাছে যদি এসসি এসটি সার্টিফিকেট থাকে তাহলে সেগুলোতে তো আরো জিনিসটা বেড়ে যায়। এসসি এসটিদের জন্য 5 বছর বেশি, ওবিসিদের জন্য 3 বছর আরো কিন্তু গ্রেস থাকে। পরীক্ষা বাংলাতে হচ্ছে, বাংলাতে তুমি পরীক্ষা দিতে পারবে, এবং তুমি যদি চাও তুমি ইংলিশও দিতে পারবে। ঠিক আছে, বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই তোমার পরীক্ষা হচ্ছে। সিলেবাসের মধ্যে রিজনিং, অঙ্ক, ইংলিশ এই 3টে প্রিলিতে। আইবিপিএস আরআরবির ক্ষেত্রে প্রিলিতে কিন্তু ইংলিশটাও থাকে না, প্রিলিতে ইংলিশও থাকে না, শুধু রিজনিং আর অঙ্ক। এবং তারপরে মেন্সে এখানে অ্যাড হয়ে যায় কম্পিউটার, ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমাকে এখানে ইতিহাস, ভূগোল, পলিটি, বিজ্ঞান কিচ্ছু পড়তে হচ্ছে না। সিলেবাস কতটা ছোট, একদম ছোট্ট একটা সিলেবাস, হিউজ অপরচুনিটি। ডেফিনেটলি চাকরি হবে, মানে ডেফিনেটলি পরীক্ষা হবে,
তুমি যদি পড়ো তোমারই চাকরি হবে, বাট যে পড়বে, যে সেই পাখির লক্ষ্যটাকে মানে পাখির চোখ করে এগোবে, তার ডেফিনেটলি হবে। এবং ট্রাস্ট মি, এগুলোতে একবারই হয়। নর্মালি কম্পারেটিভ এক্সামে এটাকে আমরা T20 বলে থাকি। এলো, অ্যাডমিশনে ফর্ম ফিল আপ শুরু হলো, পরীক্ষা হলো, রেজাল্ট বেরোলো, পরের মাসে এপ্রিলের মধ্যে তোমার সিলেকশন, মানে পরের বছর এপ্রিলে তোমার সিলেকশন নিয়ে তুমি ব্যাংকে যাচ্ছ রোজ সকালে। এই হচ্ছে সিনারিও। তো এই জিনিসটা যদি চাও তাহলে ব্যাংক তোমার জন্য পারফেক্ট, এবং ব্যাংকে তোমাকে জয়েন করতে হবে। ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা নিয়ে আমি এত করে কেন এখন বলছি, ব্যাংক ফাউন্ডেশন আমাদের যে ব্যাচটা রয়েছে, এখানে এই যে কটা চাকরির কথা আমরা বললাম সমস্ত কিছুকে আমরা ডিটেলসে করাবো। এবং এটার মধ্যে এই যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটা 17 নভেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে। এবার অনেকদিন ক্লাস হয়ে গেছে, তো তাই জন্য যে কটা ক্লাস হয়েছে তোমাদেরকে রেকর্ডেড দেখতে হবে। কটা ক্লাস হয়েছে বলে রাখছি, শুধুমাত্র রিজনিং এবং ইংলিশের ডেসক্রিপটিভ ইংলিশটা শুরু হয়েছে, যেটা পিওর মেন্সে থাকে। বাকি পুরো ক্লাস তোমরা লাইভ পাবে। ধরে নাও তোমাদের 10টা মতো ক্লাস হয়ে গেছে, বাকি ক্লাস তোমরা লাইভ পাবে। এছাড়া তোমরা এই ব্যাচটার মধ্যে 250+ আওয়ার্সের ক্লাস রয়েছে, লাইভ ক্লাস। 7খানা বই রয়েছে, 7খানা বই তোমাদের বাড়িতে যাবে। মেন্টরশিপ ক্লাস রয়েছে এবং ইন্টারভিউ গাইডেন্স রয়েছে, এবং তার সাথে টেস্ট সিরিজও রয়েছে। কারণ তোমরা মক টেস্ট না দিলে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের পক্ষে বোঝা পসিবলই হবে না, তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে বোঝা পসিবল হবে না। একটা জায়গাতে সবটা পেয়ে যাবে। তোমাদের বাইরে থেকে কিনতে হবে শুধুমাত্র খাতা আর পেন, যেখানে তোমরা সলভ করবে, আর কিচ্ছু লাগবে না, সবটা একটা জায়গাতে চলে এসছে। এবার তোমাদের মনে হতে পারে ম্যাম 17 তো অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, তাহলে আমাদের লেট হলো। লেট নয়, এটা তোমাদের কাছে 1 বছর থাকবে ব্যাচটা। তোমরা যতবার ইচ্ছে রেকর্ডে দেখতে পারো, যে কটা ক্লাস হয়ে গেছে সে কটা ক্লাস তোমাদের রেকর্ডে দেখে নিতে হবে। এবং যেহেতু ব্যাংকের এই ব্যাচটার সিট একদম কমে এসছে, ব্যাচটা উঠে যাচ্ছে আর সিট নেই আসছে, তাই জন্য ব্যাচটার প্রাইস ড্রপ হয়েছে। ব্যাচটার প্রাইস অনেকটা ড্রপ হয়েছে। ব্যাচটার প্রাইস হচ্ছে 3745, এই ব্যাচটার প্রাইস ছিল। এইটা একদম পড়বে না এবং একদমই না। হাইয়েস্ট ডিসকাউন্ট পেতে তোমাকে কি করতে হবে, এইটা হচ্ছে নাম্বার 8013908272। এখানে গিয়ে আমাকে লিখতে হবে ব্যাংকের ডাউট বা ব্যাংকের যে ডিসকাউন্ট কোডটা, ব্যাংকের ডিসকাউন্ট কোডটা লিখলে তোমরা এখানে গিয়ে, আমি তোমাদের একটা ডিসকাউন্ট কোড দিয়ে দেবো, সেখানে প্রাইসটা প্রচুর ড্রপ করবে। এবং প্রাইসটা তোমরা ধরে রাখো যে এটা 3300 থেকে 3200 থেকে 3300 এইরকম রেঞ্জে তোমরা কিন্তু প্রাইসটা পেয়ে যাবে। তার কারণ হচ্ছে ব্যাচটা স্টার্ট হয়ে গেছে, তো ব্যাংক ব্যাচের প্রাইস কিন্তু ড্রপ হয়েছে। এটা কেন এতবার করে বলা, তার কারণ এই ব্যাচটাতে সিট ফুল হয়ে এসছে, ব্যাচটা আর সিট নেই, কয়েকটা মাত্র সিট পড়ে রয়েছে। এবং এই বছরের মতো এটাই লাস্ট ব্যাচ, এরপর ডিসেম্বরে কোনো ব্যাচ আসছে না, এই বছরের মতো এটাই লাস্ট ব্যাচ। এটাতে গেলে তোমরা আমাকে যারা যারা ডিসকাউন্ট কোড চাইছো, আমি আবার নাম্বারটা বলে রাখছি, 8013908272। এই নাম্বারটাতে তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে ডিসকাউন্ট কোডটা দিয়ে দেবো। এবং তোমার প্রাইসটা কিন্তু ধরে রাখো 3300, মানে 3200 থেকে 3300 এরকম জায়গাতে তোমার প্রাইসটা পড়বে। তো এটার জন্য তোমরা আমাকে ডিসকাউন্ট কোডটা লিখে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পাঠিয়ে দেবো। বাট এটা তাড়াতাড়ি করতে হবে, এখানে আর বেশি সময় নেই। 6 মাস সময় দিয়ে যদি 50,000 মতো স্যালারি নিতে পারো, তাহলে সেখানে কি ট্রাই করা উচিত নয়, যেখানে তোমাকে প্রচুর প্রচুর পড়তে হবে না, সিলেবাস অনেক কম, বাংলায় পরীক্ষা, আর কি চাই ভাই, আর কি চাই। তো যদি উদ্দেশ্য থাকে যে হ্যাঁ চাকরি পেতে হবে, এই বছরই পেতে হবে, তাহলে জয়েন করতে হবে ক্লাসে। বাংলাতে আমাদের ক্লাস নোট যেটা থাকবে, সেখানে আমরা বাংলা ইংলিশ দুটো ভাষাতেই ক্লাস নোটে রাখবো, পড়াবো আমরা বাংলাতে, আমরা কথা বলবো, কমিউনিকেশনটা থাকবে বাংলাতে। বই পাবে তোমাদের, আর বাইরে থেকে কিচ্ছু কিনতে হবে না, একটা জায়গাতেই সবটা হয়ে যাবে। তাই আর লেট করো না, ঝটপট করে জয়েন করে যাও। যদি মনে করছো যে এবছরই চাকরি পেতে হবে এবং এই ক্রাইটেরিয়াগুলো আমার জন্য পারফেক্ট, আমি একটু টাইম দিই, যদি 6 মাস ডেডিকেটেডলি দিই, যদি আর কিছু না দেখি, তাহলে তারপরের থেকে তুমি আরো বেশি রিটার্ন পেতে শুরু করবে। নাম্বারটা লিখে নাও, 8013908272। এই নাম্বারে যদি ব্যাংক ডিসকাউন্ট কোড বলে দাও, তাহলে আমি তোমাদেরকে ডিসকাউন্ট কোডটা দিয়ে দেবো। এবং ট্রাস্ট মি, তোমাদের প্রাইসটা অনেক, মানে হাইয়েস্ট, এর থেকে বেশি হতে পারবে না, এরকম ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো লেট করো না,
ব্যাচে সিট যদি ফুল হয়ে যায় এই জিনিসটা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? যখনই ফুল হয়ে যাবে তখন এটা জাস্ট বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, লেট করো না, দেখা হবে ক্লাসে, বেস্ট অফ লাক।